সকালবেলা ঘুম থেকে উঠে বেশ ভালো ওয়েদার ছিল, হঠাৎ করে এত মেঘ করলো, পুরো কালো হয়ে ওই যে বৃষ্টি শুরু হলো। আর একদম দুপুর কি বলবো 4টে অবধি কন্টিনিউ বৃষ্টিই হয়েছে, কি খারাপ লাগছিল। আজকে পনির রান্না হবে, এটা আমুলের পনির। আজকে আমুলের পনির কিনে নিয়ে এসছে প্যাকেটে, খেতে নাকি ভালো। আর আমরা যে পনিরটা খাই সেটা কিন্তু অনেক ভালো খেতে, আমি জানি না এটা কেমন হবে, কিন্তু নিয়ে এসছে, করে দেখবো। এটার দাম কিন্তু অনেকটা বেশি, তা খেয়ে দেখি, ভালো হলে খাওয়াই যাবে, কোনো ব্যাপারই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ভিডিও। চলে আসলাম আর একটা নিউ ব্লগের সাথে। এখন তো ব্লগ ভিডিও বানানোই হয় না, একেবারেই বানাই না, কিন্তু আজকে 21শে ফেব্রুয়ারি, এই যে ক্যামেরার পিছনে যে পতিদেবের বার্থডে, আমরা তো ভুলেই গেছি, মেয়ে ফোন করেছে, মেয়ের মনে থাকে। যাই হোক, সেই উপলক্ষে হোক, যা হোক, এখন তো অসুখ চলছে, কেক টেক কাটা যাবে না, না হলে আমরা প্রত্যেক বছর কেক কাটি। তাই অনেক মাস পরে বলতে গেলে যে গরম গরম কচুরি নিয়ে এসছে, খাবো। আর হচ্ছে কচুরি, এই হচ্ছে ডালটা সুন্দর হয়। আর এখানে দেখো ছোট ছোট জিলাপি। এই হচ্ছে সকালবেলার খাওয়া দাওয়া। আর রান্না করে মীরা, ও আসবে না, সকালবেলা ফোন করেছে, রান্নাবান্নাও করতে হবে, কিন্তু নিরামিষ ওই খুচকাচ রান্নাই করবো, পনিরটা আর ভাত যা করি তোমরা দেখতে পারবে। তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করি। করছে কি অবস্থা, এই ঝুড়িটার মধ্যে রেখেছিলাম, এবার ভালোগুলো ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে না রাখলে এই দেখো এই অবস্থা। আর ঝুড়িটার থেকে এখানে দেখো কি অবস্থা হয়েছে। এবার এই জায়গা পরিষ্কার করতে হবে। যে কাঁচকলাগুলো রয়েছে, কাঁচকলার তো কাঁচকলা সবাই পছন্দ করে না, খাওয়াই হয় না। এবার এগুলো নিচে রাখতে হবে, এতগুলো পচেছে, জল বেরিয়ে গেছে। চলে এসছে আরবান ক্লাব থেকে এসি সার্ভিসিংয়ে, 3টে এসি বুক করা হয়েছে। 10:30টার সময় ওনারা এসছেন, 3টে কমপ্লিট হতে হতে মানে কি বলবো 1:30টা বেজে গেছে। আমাদের আরও 2টো আছে, চেয়েছিলাম একবার, ভেবেছিলাম ওই 2টোও করে নেব। অ্যাকচুয়ালি বেলাও হয়ে গেছে, আর যে 2টো রয়েছে একদম ইউজ করা হয় না। আশা করি ওটার মধ্যে নোংরাটা অনেক কম আছে, গত বছরই ছোট্ট এসিটার মধ্যে থেকে কোনো ময়লাই বেরোয়নি। এই 3টেই সবসময় বেশি ইউজ হয়, তাই মনে হলো এগুলোই আগে আমরা করিয়ে নিই সার্ভিস। আর আরবান ক্লাব থেকে সত্যি করিয়ে, আগের বছরও করিয়েছিলাম, এত ভালো লেগেছে, ওই জন্য এখন এখানেই বুকিং দিই, খুব ভালো করে সার্ভিস। এসে এসি সার্ভিসিংয়ে আর করবো এখন রান্না বান্না। একটা লাইট খারাপ হয়ে গেছে রান্নাঘরে, একটু ঝটপট রান্নাটা করে নিই। তেলটা চাপানো হয়ে গেছে, পনিরটা করবো, ভাত করবো আর ডালের বড়া, বেশি কিছু করবো না। দেখি ডাল সিদ্ধ লাগলে করবো, না লাগলে ডাল কালকের আছে, যদি হয়ে যায় তাহলে আর করবো না। সে দিয়েছি রান্না, 11:30টা বেজে গেছে, আর অনেক দিন পরেই রান্নাটা করছি। অ্যাকচুয়ালি ও যেদিন না আসে, মীরা ফ্রিজে থাকে, এটা ওটা দিয়ে হয়ে যায়, কিন্তু এখন এতটাই কম কম রান্না করাই ওই পরের দিন আর খেতে ভালো লাগে না। বিশেষ করে নিরামিষ আইটেমগুলো তো একদমই ভালো লাগে না, যেদিনে সেদিন করলে ভালো হয়। আর যখন ও না আসে তখন আমরা একটু এই আলু সিদ্ধ, মাছ ভাজা, এইগুলোই, ডাল সিদ্ধ, এইসব খেতেই পছন্দ করি, সেগুলো খাই। আর এখন তো যেহেতু নিরামিষ আমাদের করেই খেতে হবে। পনিরটাই যে ফ্রাই হচ্ছে, আর ডালটাকে না কালকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ডালটাও সুন্দর করে ভিজা হয়ে গেছে। ওটাকে একদম মিক্সি জারে মানে করে নেব, ব্র্যান্ড করে নেব। আর হচ্ছে চিন্তা করছিলাম ডাল যেটুক আছে হবে না, একটু ডাল করতে হবে কি না। তারপরে সে যাই হোক, এটা ওটা করতে করতে তারপরে না একটু মুগ ডালও সিদ্ধ করে নিয়েছিলাম, যেমন আগেও খেয়েছি ওই রকম সিদ্ধটাই ভালো লাগে, লবণ, সরষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে। কিন্তু সেইটা তোমাদের সাথে আমার শেয়ার করে হয়ে ওঠা হয়নি, যেহেতু সমস্ত কিছু করে মানে তোমার কি বলবো, ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম থালা দিয়ে। ঝোল চাপানো হয়ে গেছে, দেখে আসি আবার এসি সার্ভিস একটা কমপ্লিট হয়েছে, আর একটা ঘরে করবে। আর আমার ছেলে এমন, ওকে বলা হয়েছে, ওর বাবা একটু কাজে বেরিয়েছে, তুই একটু রাজা দেখিস। ও কী করেছে, দরজা বন্ধ করে এখন বই পড়েছে, মানে বই পড়ায় কত মনোযোগী ওর হয়েছে। এগুলোর দিকে একদম লক্ষ্য নেই, একদম না। ম্যাডাম দেখছে বলে নাকি?
থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে স্যার। না এটা আপনি খান, আমরা খাবো। না, আমরা না না না, আপনি খান, আপনি খান। স্যারকে খাইয়ে দাও, স্যারকে খাইয়ে দাও, স্যারকে একটা কেটে খাইয়ে দাও বিশ্বজিৎ। টিস্যু না, বেশি টিস্যু দিয়ে দেবো। দাও, টিস্যু দিয়ে দাও, টিস্যু দিয়ে দাও। এটা আবার প্যাক করে ও দিচ্ছি। এক্সট্রা খেতে পারবে না? না না। বাহ, ঠিক আছে, এই সব দেখো কেক নিয়ে এসছে, পিসি চন্দ্র গিয়েছিল এই যে। কি কার্ড দিতে আজকে না, আবার না, ও তুমি- সরি আমাদের তোমাকে মান্থলি gift দেওয়ার জন্য। মান্থলি তোমাকে গিফট দিয়ে দেওয়ার জন্য গেছি, আমি পেশে গেছি। হ্যাঁ ওরা বলছে, কি জন্মদিনে জন্য? সে তানিয়া দিতে ছাড়ে না, এই মিতালি দি। হ্যাঁ হ্যাঁ বলে স্যার কি জন্য এসছেন? এই জন্মদিন সংসার কেক চলে আসলো এইসব। যাক আমরা খাবো না, রাজা খেতে পারবে, হ্যাঁ, রাজা সে তো কোনো রাজা দোষ খাবে। নেই, আমি না খেলেই হলো, আমরা হ্যাঁ। খাবো না, রাজা খাবে ফ্রিতে। আমি রেখে দিই। এই যে চলছে রান্না বান্না, ডালটা বেটে নিয়েছি, পনিরটা প্রায় শেষের পথে। আজকে স্পেশাল ডে কিন্তু সেইভাবে কিছু হচ্ছে না, যাই হোক একটু ভাজা টাজা হলো ভালো হতো, কিন্তু ও আসেনি আর আমিও আর পেরে উঠছি না, ওই যেটুকু যা হচ্ছে এইভাবেই রান্না বান্না চলছে। তার মধ্যে কোথায় গেছিলে তুমি? প্রেসিডেন্টে গেছিলাম তোমার গিফট কিনতে। ও বাবা গিফট উল্টে। কিনতে লোকে আবার ভাববে কি না কি গিফট দিচ্ছে, এই সোনা ও ধরে নিয়েছে ওরা, Just আমাকে আটকেছে, বা কেক টেক কাটিয়ে ইয়ে করতে দিয়েছিল, মান্থলি স্কিমটা করতে দিয়েছিল। হ্যাঁ। আর কি- আজকে দিনে কেন ওপেন করছে তখন আমাকে অ্যাটাক করেছে। ওদের আজকে শুভ দিন, আজকে প্রোগ্রাম আছে, ফাংশন। হ্যাঁ আজকে আবার একটা ওই আমরা চার মূর্তি যাচ্ছি। প্রোগ্রাম আছে, এটা তো মিউনিসিপ্যালিটিতে না, পৌরসভায়। ওই 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 হলটা ভাড়া করেছে। পিসি চন্দ্র গার্ডেনে আগে একবার অনেক বছর আগে আমরা গিয়েছিলাম, এই 15-20 দিন আগে, না তার বেশি, একটু মাসখানেক আগে, মাসখানেকও হয়নি, আমাকে বিশ্বজিৎ ফোন করেছিল, পিসি চন্দ্র গার্ডেনে ইয়ে আছে প্রোগ্রাম, আপনারা চলুন। আমি তো অসুস্থ ছিলাম, আমি বললাম, ডিটেলস খুলে বলিনি, কিন্তু আমি যেতে পারবো না এই মুহূর্তে, ওটা মিস হলো। আবার এখানে যে কি করবে, এই যে যাবে বন্ধু বান্ধব নিয়ে, আমি তো যাবো না, সব প্রোগ্রামে আমাদের বলে। স্নান টান কমপ্লিট হয়ে গেল, আর এসি পরিষ্কার করতে এসে যা অবস্থা করেছিল বাবা, সেগুলো তো মাসি মুছে টুছে ঠিক করে দিয়ে গেল। আজকে মাসি অনেকটা পরেই এসেছিল। এখন আর একটু রান্না বাকি আছে, মানে ওই চাপড়িগুলো করব, তারপরে করব আমরা খাওয়া। এই যে এখন এই যে চাপড়িটা ভেজে নেব, গরম গরম খেতেই স্বাদ লাগে, ওই জন্য রান্না বান্না তো করে রেখেছিলাম, যা যা সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। আর এইটা করে এখন খাওয়া দাওয়া করবো। এই দেখো 2-3টে আগে দেওয়া হয়েছে, দেখে একটু হয়ে গেছে, বা এইভাবে করা করে হবে। আর এইগুলো না গরমে খেতে ভালো লাগে, ঠান্ডা এগুলো কোনো স্বাদ থাকে না। এবার একটু হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে আর খাওয়ার সময় কোনো ভিডিওই বানাইনি, রান্না বান্না কি হয়েছে না হয়েছে সবই শেয়ার করেছি, তার জন্য আর খাওয়া দাওয়ার সময় বানাইনি। আর এই দেখো ভিডিও তো বানাইনি, এক খাট জামা কাপড় এই যে শুকিয়ে এসছে কালকের আর আজকের মিলে, এগুলো ভাঁজ করতে হবে, কিন্তু এখন ভাঁজ ওইগুলো করব না, সন্ধ্যার পরে করব। এখন করতে হবে একটু রেস্ট। ঘড়িতে দেখো 3:30ও বেজে গেছে, 3:30 বেজে গেছে, এখন একটু না রেস্ট করলে ভালো লাগবে না শরীরটা। আজকে সকাল থেকে প্রচুর ধকল গেছে, ওই জন্য একটু রেস্ট করি, তারপরে জামা কাপড় টাপড় ভাঁজ করবো। আমাদের চায়ের আসর চলে এসছে, চায়ের আসর, চা বানিয়ে নিয়ে এসছি, খাচ্ছি, এই যে 3জন, আর এই যে খেলা দেখছে। কেননা আজকে বৃষ্টি হয়েছে, কত বছর পরে আমি এত ঘুম দিলাম চিন্তাই করা যায় না। আমি তো কোনোদিনই ঘুমাই না, ঘুম থেকে উঠে আমি দেখছি মশারি নেই কেন, সকালবেলা কাল রাতে কি মশারিটা নেয়নি, এত মানে স্বপ্ন কি উল্টো পাল্টা দেখে ঘুম টুম ভেঙে একটু ছাদ থেকে হেঁটে এসে এখন বাজে প্রায় 7:45। এই দেখো চা নিয়ে বসেছি। এই যে রাজাবাবু আজকে আর জিমে যায়নি, পরে বললো হাঁটতে যাবে, পড়াশোনা করছে। এই হচ্ছে আজকে সন্ধ্যাবেলার আপডেট, ঠিক তো? হ্যাঁ।